ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাদে আমরা 3টা ফ্যামিলি মিলে বারবিকিউ চিকেন পার্টি করেছিলাম। সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বারবিকিউ করার জন্য যে কয়লাটা ধরাতে হয় সেই ধরাতে কিন্তু অনেক ঝামেলা হয় এবং অনেক টাইম লাগে। অবশেষে অনেক কষ্ট করে এই বারবিকিউর কয়লাটা ধরানো হলো। একটু অল্প স্বল্প দেখে নেওয়া যাক এই বারবিকিউ চিকেন কিভাবে করলাম। এখানে রাঁধুনি বারবিকিউ চিকেনের মশলা আছে, জিরা আছে, হলুদ, ধনিয়া, লবণ, গোলমরিচ, আর এখানে মুরগি আছে 3টা। এখানে 3টা মুরগি মিলে 5 কেজির মতো মাংস আছে। এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে কি করলাম। 5 তলার ভাবি এই যে বারবিকিউ চিকেন করার জন্য মাংসের মধ্যে সব মশলা দিচ্ছে, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে। সরিষার তেল, টমেটো সস, সয়া সসও আছে। এরপরে ভাবি সব মশলাগুলি দিচ্ছে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রাখা হবে। বারবিকিউ চিকেন যেহেতু আমি নিজে কখনো করিনি, তাই দেখছিলাম কিভাবে করে কি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে। এখানে আরেকটা ভাবিও আছে, 6 তলার ভাবি বসে আছে, উনিও দেখছে। আর আমি ভিডিও করছি, মনে করলাম যে কি দিচ্ছে, কি করছে সব ভিডিও করে রাখলে পরে এভাবে দেখে নিয়ে আমিও তৈরি করতে পারবো। তাহলে আপনারা আমার সাথে থাকেন, দেখা যাক উনি কিভাবে কি করলেন। আচ্ছা, এটা আবার একজন মানে এমন করলে কিন্তু ভালো হয়, তাহলে তো করি। হ্যাঁ ভাবি, টক দধিটা কখন দিবেন? একদিন না আমি একটা পোলাওয়ের রেসিপি করব। আমার একটুখানি আদা লাগবে। আমি তো শিলে বাটাবাটি করি না, তাও অনেক কষ্ট করে শিল বের করে সে একটুখানি আদা বাটছি। আদাটা রান্নাটা আমার রেসিপি করা শেষ করে দেখি আদাটা শিলের উপরে বসে আছে, আমার আদা দিতে মনে নেই। সেদিন আমার পাশের চাচির ছেলে বউরে দিচ্ছি, ভাবি আজকে পোলাওটা কি দিয়ে রান্না করছেন, কি ঘেরান। এখন রেসিপিটা কি দেবো, এখন আমি লিখছি কি রেসিপি করছি আদা ছাড়া পোলাও। আদা ছাড়াও যে এরকম পোলাও করা যায় না কি আপনারা বুঝতে পারবেন না। রেসিপিটা হচ্ছে আদা ছাড়া পোলাও। এটা চামচ উঠানোর পরে এরকম করে নিয়ে
চামচ দিলে হয়েছে না? আদা লাগবে না, তাহলে আদার গন্ধ বলবো। অনেক আদা দিচ্ছে বাবা বাবা। উড়ি রি 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 রি। ও। এবার আমাদের 6 তলার ভাবি এবং পাশের বাসার ভাবির হাজব্যান্ড দুজন মিলে এই কয়লাটা ধরানোর চেষ্টা করছে। এমনি কোনা ইয়ে করবেন দেখবেন। একটা দিলে ওইটা দইলেই সব এর চাইতে সুবিধা হলো কি কয়লা আগুনে বুঝলেন হ্যাঁ তাহলে আগুনে বুঝলেন হয়ে যায় এটা কেমন চুলার উপরে তললেই গেল তললি হইতে তো হ্যাঁ দেখো তারপর ফ্যানটা ছাড়লেই সব ধরে যেতে আচ্ছা চুলার আগুনে হয় না গ্যাসের চুলায়? কখন চুলা ধরবে কে জানে, অনেক কষ্ট করা হচ্ছে দেখছি এই আগুনটা ধরানোর জন্য। এখানে একটা ফ্যান রাখা হয়েছে, ফ্যান দিয়েও বাতাস দেওয়া হচ্ছে। ওইদিকে যাও খুব বেশি সময় হয়তো লাগবে না, মনে হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যে ধরে যাবে। হ্যাঁ, ধরে গিয়েছে। কয়লার উপরে একটা রডের মতো কি যেন দেওয়া হয়েছে, শিক সম্ভবত। এটা গরম হয়ে গেলেই এটার উপরে চিকেনগুলি, ম্যারিনেট করা চিকেনগুলি দেওয়া হবে। কি করবেন এখনই শিক গরম হয়ে গিয়েছে, মাংসগুলিও দেওয়া হয়ে গিয়েছে। এখানে এক ব্যাচ দেওয়া হয়েছে বড়। এই জায়গাটা কয়লাটা অনেক বড় ছিল, শিকটাও বড় ছিল। এটা এক ব্যাচ হয়ে গেলে তুলে নিয়ে তারপর আবার দেওয়া হবে। এই যে এখনো এতটা আছে। এর ভিতরে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে। কিছু কিছু মাংস উল্টে দেওয়া হচ্ছে, কিছু কিছু তুলে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই ভাবিটা অনেক কষ্ট করলো, সব কিছু করা হয়ে গিয়েছে। এখন তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। সুন্দর করে দেখানোর ইচ্ছে ছিল আপনাদের, কিন্তু এত মজা হলো। এটা তৈরি হয়ে গেলেই খাওয়া শুরু হয়ে